হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ডিপেন্ডেন্সি। আগের ভিডিওতে আমরা বহুপদী সংখ্যামালার যে বেসিক কনসেপ্ট আছে তার সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা এই যে বলছি বহুপদী সংখ্যামালা, এই পদী মানেটা কি, সংখ্যামালার জিনিসটা কি, তারপরে আমরা দেখেছিলাম যে নর্মাল সংখ্যামালা আর বহুপদী সংখ্যামালার মধ্যে কি পার্থক্য, ঘাত কি, সূচক কি, পাওয়ার কি, সহগ কি, বাস্তব সংখ্যা, অখণ্ড সংখ্যা কী জিনিস ইত্যাদি। তো আগের ভিডিওটা যারা দেখোনি তারা প্লিজ আগের ভিডিওটা দেখো, তারপরেই এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ভিডিওতে কী বলতে চাইছি আমি। এবং এখানে অনেক জিনিস যেহেতু আমি অলরেডি আগের ভিডিওতে বলে দিয়েছি, তাই এই ভিডিওতে অত সেইভাবে বলবো না। তো এখানে দেখো প্রথমে কি বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে, এখানে যত সংখ্যামালা আছে প্রত্যেকটাই বহুপদী সংখ্যামালা। তো যিনি বললো বহুপদী সংখ্যামালার মধ্যে, এক্সট্রা কিছু নাই। এখানে আমাদের খুঁজতে হচ্ছিল কোনটা বহুপদী, এখানে খুঁজতে হবে না, এখানে বলেই দিল যে প্রত্যেকটা বহুপদী সংখ্যামালা। কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, এখানে আমরা দুটো শব্দ পেলাম, যে একচল বিশিষ্ট আর ওটা একটা হচ্ছে একঘাত। এখানে বলছে কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, এখানে আর একটা শব্দ পেলাম নতুন, সেটা হচ্ছে দ্বিঘাত। এখানে বলছে কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা, তো এখানে একটা শব্দ পেলাম ত্রিঘাত। এবার এই যে একচল বিশিষ্ট যেটা বলছি, এর মানেটা কি সেটাকে বোঝার চেষ্টা করি। একচল মানে হচ্ছে একটা টাইপের চল থাকবে, একটা চল না, একটা টাইপের চল। চল মানে কি, ওই যে এক্স ওয়াই জেড, এগুলো চল কেন বলি, কারণ এগুলোর মান পরিবর্তন হয় অঙ্ক বিশেষে, এক একটা অঙ্কতে এক এক রকমের মান হয়। তোমরা কি এমন কোনো দেখেছো যে প্রত্যেকটা অঙ্কতে এক্সের মান সমান? প্রত্যেকটা অঙ্কতে আমরা দেখেছি যে এক্সের মান আলাদা আলাদা হয়, তার জন্য এইগুলোকে আমরা চল বলছি। তো এক চল মানে হচ্ছে একটা টাইপের চল থাকবে। এখানে দেখো, এখানে একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স আছে, তার মানে এটা তিন চল বিশিষ্ট না, এক চল বিশিষ্টই হবে। একটা টাইপের আছে যেহেতু, একটাই টাইপ বলতে এক্স আছে শুধু, আর কিচ্ছু নাই, তার জন্য এটাকে বলছে এক চল। এখানে দেখো শুধু টি আছে, তার মানে এটাও এক চল। এখানে দেখো এক্স আছে শুধু, তার মানে এটাও এক চল, আর কিচ্ছু না এখানে যেহেতু। এখানে যদি বাই চান্স আমি এক্সট্রা ওয়াই বা জেড লাগিয়ে দিতাম, তখন এটা আর এক চল থাকতো না, এটা দ্বিচল বিশিষ্ট হয়ে যেত বা দুই চল বিশিষ্ট হয়ে যেত। তো চল মানে আমরা বুঝলাম কী জিনিস, এক চল মানেও বুঝলাম কী জিনিস। এক চল মানে একটা টাইপের চল থাকবে। একঘাত মানে কি, প্রথমে আমরা জানি যে ঘাত জিনিসটা কি, আমরা আগের ভিডিওতেই পড়েছি যে ঘাত মানেটা কি। ঘাত মানে হচ্ছে সর্বোচ্চ সূচক যেটা থাকে তার যে সংখ্যা, সেটাকেই ঘাত বলা হয়, সেটাকে মাত্রা বলা হয়, সর্বোচ্চ সূচকের যে নাম্বারটা থাকে সেটাকে আমরা মাত্রা বলি। এবার সেই মাত্রা যদি এক হয় তাহলে সেটাকে একঘাত বলছে, যদি দুই হয় তাহলে সেটাকে দ্বিঘাত বলছে, যদি তিন হয় মাত্রা তাহলে সেটাকে ত্রিঘাত সংখ্যামালা বলছে। এখানে দেখো প্রথম অঙ্কটা, এখানে এক্সের মাথায় কিছু নেই, এক আছে, তো এটা হয়ে গেলো একঘাত। এখানে দেখো এক্সের পাওয়ার কখনো তিন, কখনো দুই, কখনো এক আছে। সর্বোচ্চটা নিব, আমরা জানি ঘাত মানে কি না তো পাওয়ার থাকে, কিন্তু মাত্রা মানে কি না তো সর্বোচ্চটা নিতে হবে। মাত্রা জিনিসটা কি, সর্বোচ্চটা নিতে হয়, সেটা আমরা জানি, আগের ভিডিওতে দেখলাম। এখানে দেখো সর্বোচ্চ কত আছে, সর্বোচ্চ তিন আছে, তো এটা হয়ে গেলো ত্রিঘাত সংখ্যামালা। এইটাতে দেখো, এটা বলছি আমি পরে, এইটা দেখো এক্সের পাওয়ার এখানে তিন আছে, এখানে এক আছে, তো সর্বোচ্চ কত হলো তিন, তার মানে এটা ত্রিঘাত সংখ্যামালা। এবার এটাকে আমরা লিখবো কীভাবে না, তো প্রথম যেটা আছে সেটা আমরা দেখতে পেলাম যে এক চল বিশিষ্ট, আর এক্সের পাওয়ার যেহেতু এক আছে সর্বোচ্চ, আর কিচ্ছু নাই, তাই এটা এক চল বিশিষ্ট হলো আর একঘাত সম্পন্ন হলো। তাই আমরা লিখলাম যে এই সংখ্যামালাটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। এখানে সংখ্যামালা লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো লেখাটা এইভাবে লিখতে হবে। আর এখানে কি লিখবো, এটাতে আমরা লিখবো যে একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। এটাতে কি লিখবো, একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। এটাতে দেখো টি আর টি একটা টাইপেরই আছে, ফলে একচল বিশিষ্ট। এখানে এক আছে, টি এর মাথায় কিছু না, এক আছে, এখানে দুই আছে, তার মানে দুই হলো হাইয়েস্ট, তার মানে আমরা বলবো এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। এখানে এটাকে কী বলবো, একচল বিশিষ্ট, যেহেতু এক্সের পাওয়ার কিছু নেই এক আছে, তাই একঘাত সংখ্যামালা। এইটা দেখো আমি কি বলছিলাম, এখানে আছে ওয়াই, এখানেও ওয়াই আছে, তাহলে কি এটা একচল বিশিষ্ট হলো না, যেহেতু এখানে এক্সও আছে তার সাথে, তার জন্য এটা একচল বিশিষ্ট থাকলো না। এখানে ওয়াই থাকলেও কোনো কিছু যায় আসে না, একটা টাইপেরই জিনিস আছে এখানে ওয়াই, কিন্তু দেখো এক্সট্রা আর একটা টাইপের জিনিস আছে, সেটা হচ্ছে এক্স, ফলে এটা একচল বিশিষ্ট থাকলো না। এখানে একটা টাইপের ছিল, ফলে একচল বিশিষ্ট ছিল, কিন্তু এখানে নাই, তাই একচল বিশিষ্ট না। তো এরপরে আমরা 3 নম্বরের অঙ্কগুলো দেখব। এখানে দেখো 3 নম্বর অঙ্কতে বলছে বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লেখো।
মানে যেমন নির্দেশ করবে, মানে নির্দেশ বলতে এখানে কখনো আমাদেরকে এক্সের কিউবের সহগ বার করতে বলবে, কখনো এক্সের স্কোয়ারের সহগ বার করতে বলবে, কখনো শুধু নর্মাল এক্সের সহগ বার করতে বলবে। তাই যে যে নির্দেশগুলো দিবে সেই অনুসারে আমাদেরকে সহগ বার করতে হবে। সহগ মানে কি আমি বলেছিলাম, সহগ মানে হচ্ছে চল যেগুলো থাকে তার সাথে এক্সট্রা যে লেগে থাকে, গুণ আকারে, অবশ্যই এটা মাথায় রাখবে, গুণ আকারে যে এক্সট্রা জিনিস লেগে থাকে সেটাকেই বলছে তার সহগ। মানে ধরো এরকম, ধরো এখানে এক্স আছে, তারপর 2 আছে, এর সাথে ধরো 3 আছে, তাহলে আমি বলবো এক্সের স্কোয়ারের সহগ 3। যদি এরকম থাকে যে 3x শুধু থাকলো, তাহলে বলবো এক্সের সহগ 3। এখানে দেখো এক্সের সহগ বললাম, এখানে এক্সের স্কোয়ারের সহগ বললাম, কেন এখানে এক্সের স্কোয়ারের সাথে এ লেগে আছে 3টা, এখানে শুধু এক্সের সাথে 3 লেগে আছে। এবার যদি এরকম থাকতো 3x প্লাস এখানে ধরো আর একটা ওয়াই থাকতো, দিয়ে বলতাম ওয়াইয়ের সহগ বার করো, তখন আমরা লিখতাম যে ওয়াইয়ের সহগ হলো, ধরো এখানে 2 থাকলো, তা বলতাম 2। এখানে কিন্তু 3টা নিতাম না, কেন এই প্লাসের জন্য এই একটা পদ আলাদা পদ হয়ে গেছে। একটা পদে যার সহগ বার করতে বলবে সে বাদ বাকি যে থাকবে তারা হচ্ছে তার সহগ। এখানে দেখো এই পদে ওয়াইয়ের সহগ বার করতে বলেছে, তাহলে ওয়াই বাদে বাদ বাকি কে পড়ে থাকলো 2, তাহলে 2 হয়ে গেল তার সহগ। এবার এখানে যদি এরকম থাকতো যে 3x প্লাস 2xy, তা আমাদের যদি বলতো ওয়াইয়ের সহগ বার করো, তখন আমরা বলতাম ওয়াইয়ের সহগ হলো, দেখো ওয়াই বাদে এই গোটা পদ, এটা তো একটা পদ, এই পদে ওয়াই বাদে বাদ বাকি কে লেগে আছে 2x, তো বলতাম 2x হলে এর সহগ। তো এইভাবে আমরা সহগ বলি। এবার বাই চান্স যদি শুধু ওয়াই থাকতো তাহলে কি তার সহগ নাই? তার সহগ আছে, আমরা জানি কিছু নেই মানে 1 আছে। এবার এখানে দেখো, এখানে বলেছে এক্সের কিউবের সহগ বার করতে। এখানে এক্সের কিউব কোন পদে আছে? এই পদে আছে, তার মানে এই পদ নিয়ে আমার কিচ্ছু কাজ নাই, আমরা দেখবই না যে এই পদে কি আছে। এখানে দেখছি এক্সের কিউব আছে, এক্সের কিউবের সাথে এক্সট্রা কে লেগে আছে 5, তাহলে আমরা বলবো এক্সের কিউবের সহগ 5। জাস্ট এইটুকু লিখে দেবো যে এক্সের কিউবের সহগ 5 হয়ে গেল। নেক্সট এখানে বলছে এক্সের সহগ শুধু। এখানে দেখো এক্স শুধু কোথায় আছে, এইটা নিব না কেন, এখানে এক্সের স্কোয়ার আছে, এখানে আমার চেয়েছে শুধু এক্স, নর্মাল এক্স যার পাওয়ার 1, এখানে এক্সের পাওয়ার নর্মাল 1 কোথায় আছে এইখানে, তাহলে এই পদটাতে শুধু তাকাবো, এইদিকে দেখবই না। এবার এখানে কিছু নেই মানে আমি একটাকে বললাম 1 আছে, তাহলে আমরা বলবো এক্সের সহগ এখানে 1। খুবই সোজা অঙ্ক এগুলো। এখানে দেখো স্কোয়ার চেয়েছে, এখানে কি স্কোয়ার আছে কোথাও? স্কোয়ার নাই। তার মানে যখন স্কোয়ার থাকে না তখন কি হয় দেখো, একটা জিনিস বলছে, ধরো এখানে এক্সের পাওয়ার 3 আছে, দিয়ে বললাম ধরো এখানে এক্সের পাওয়ার 2 আছে, না ধরো 1ই নিলাম এক্স, আচ্ছা এখানে 4টে নিই তাহলে সুবিধা। এক্সের পাওয়ার 4 আছে, তারপরে ধরো বললাম এক্সের পাওয়ার 3 আছে, তারপরে বললাম ধরো শুধু এক্স আছে, মানে 1 আছে আর কি তার পাওয়ার। এখানে কি এক্সের স্কোয়ার নাই? দেখো এক্সের স্কোয়ারও আছে, কীভাবে? x4 আছে প্লাস x3 আছে, ঠিক আছে, x2 আমরা নিতে পারি, তার সাথে যদি আমরা 0 গুণ করি তাহলেই নিতে পারি। কীভাবে দেখো, এইটা করতে এইটা, এটা করতে এটা, এটা করতে এটা এক্সট্রা লাগালাম, কিন্তু এটা কিচ্ছু এক্সট্রা আমরা যোগ করিনি। এইখানে যে ভ্যালু ছিল সেই ভ্যালু এখানে আছে। বলবে কীভাবে? দেখো এক্স স্কোয়ারের সাথে 0 গুণ করলে 0ই হয়, তার মানে এখানে তো কিছু ছিল না, 0 ছিল, তো আমি 0ই এখানে নিয়েছি, কোনো এক্সট্রা কিছু চেঞ্জ করিনি। তার মানে যদি কোনো সহগ মানে যেটা বলছে সেটা যদি না থাকে, তো তখন আমরা সেটাকে এইভাবে লিখতে পারি। এক্স স্কোয়ার ছিল না ওখানে, কিন্তু আমরা এরকম স্কোয়ার আকারে লিখে 0 গুণ করে লিখতে পারি। এবার দেখো এখানে এক্স স্কোয়ারের সাথে কে এক্সট্রা লেগে আছে? 0 লেগে আছে, তাহলে আমরা বলবো এক্স স্কোয়ার এখানে সহগ 0। সেরকমই এখানে যেহেতু এক্স স্কোয়ার ছিল না, কিন্তু আমরা লিখতে পারবো 0 ইন্টু এক্স স্কোয়ার হিসাবে, যার মান 0ই হবে, এবং আমরা বলতে পারবো এক্ষেত্রে যে এক্স স্কোয়ারের সহগ 0। নেক্সট আবার দেখো, এখানে দেখো 11 রুটের মধ্যে আছে, -3 11 রুটের মধ্যে এক্স আছে, এখানে প্লাস আছে এক্স স্কোয়ার 2 আছে। তোমরা এইভাবে এখানে কিচ্ছু দেখবে না, কিচ্ছু তাকাবে না, তোমরা ডাইরেক্ট দেখবে এখানে কী দেওয়া আছে। এক্সের সহগ এক্সের পাওয়ার যেটা আছে সেটা আছে 0, আমার এর সহগ চেয়েছে। এখানে দেখো এক্সের পাওয়ার 0 এরকম কিছু সংখ্যা আছে? কিচ্ছু নাই, এখানে কিছু নাই, মানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে নর্মাল,
মানে যার পাওয়ার 1 আছে, তাহলে এখানে এক্সের পাওয়ার 2 হলো, এখানে এক্সের পাওয়ার 1 হলো। এখানে এক্সের পাওয়ার কি শূন্য আছে কোথাও? কিন্তু আমরা বলেছিলাম যে 5কে আমরা এরকম আকারে লিখতে পারি। এবার তার জন্যই বলেছিলাম যে 1 নম্বর ভিডিওটা দেখো, যদি যারা দেখোনি তাদের ওখানে অসুবিধা হবে। সেই হিসাবে আমরা 11কে আমরা এরকম √11 ইন্টু এক্সের পাওয়ার 0 হিসেবে লিখতে পারি। তো এখানে এক্সের সহগ মানে এক্সের শূন্যের সহগ কে থাকলো? 11 মধ্যে। তাহলে এখানে এক্সের শূন্যের যে সহগ চেয়েছে আমাদেরকে যেটা, সেটা হলো √এর মধ্যে 11। নেক্সট দেখো 4 নম্বরের, এখানে বলেছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি। মাত্রা মানে আমি আগেই বললাম যে সর্বোচ্চ যে সূচক থাকবে, সর্বোচ্চ ঘাতে সর্বোচ্চ যে সূচক থাকবে, যে সূচকটা থাকবে সেটাকে বলা হচ্ছে মাত্রা। এখানে দেখো এক্সের পাওয়ার আছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, তাহলে সব থেকে বড় কে হলো 4, তাহলে আমরা লিখবো মাত্রা 4। এখানে এক্সের 1 আছে, তার মানে এর 1ই হলো, তাহলে আমরা লিখবো এর 1 মাত্রা। এখানে দেখো 16-র সাথে কোনো চল নাই, তো আমরা এর মাত্রা বার করবো কী করে? তো আমরা জানি 16কে আমরা 16 ইন্টু এক্সের পাওয়ার 0 হিসেবে লিখতে পারি। তাহলে এখানে এক্সের পাওয়ার যেটা হলো 0, তাহলে এখানে মাত্রা হয়ে গেল 0, কেন এক্সের পাওয়ার যেটা 0, আর তো এখানে কোনো এক্স নাই, তাহলে সর্বোচ্চ সেই 0ই হলো। তাহলে এটাকে আমরা লিখবো যে এর মাত্রা 0। এখানে মাত্রা কত লিখবো? 3, যেহেতু ওয়াই এখানে পাওয়ার সর্বোচ্চ 3। এখানে লিখবো টি এর 1, কেন 1 আছে কিছু নেই মানে। এইখানে কি লিখবো? এখানে লিখবো 19, এর মাত্রা 19, কেন এক্সের এখানে সর্বোচ্চ যে সূচকটা আছে, সর্বোচ্চ ঘাতের যে সর্বোচ্চ সূচক সেটা হলো 19, তো এখানে আমরা লিখবো এর মাত্রা 19। নেক্সট দেখো 5 নম্বরে বলছে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17। প্রথমে বলেছে একচল বিশিষ্ট নিতে, তারপরে বলেছে দ্বিপদী নিতে, দুটো পদ থাকবে। এবার দেখো দ্বিপদী মানে কি বলেছিলাম, যে দুটো পদ থাকবে, এখানে একটা পদ, এখানে একটা পদ, এবং তারা হয় প্লাসে না হলে মাইনাসে আলাদা থাকবে। গুণ থাকলে চলবে না, কেন গুণ থাকলে তখন গোটাটা মিলে একটা পদই হয়ে যাবে, এটা আমরা আলোচনা করেছিলাম কেন। এবার আমাদের বলেছে এখানে এক চল বিশিষ্ট হতে হবে, তা আমাদেরকে একটা চলই নিতে হবে। একটা চল বলতে শুধু একটা এক্স নিব সেরকম না, আমি দুটো 3টে 4টে এক্সও নিতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু টাইপ একটা হতে হবে। এবার এখানে দেখো আমাদের যেহেতু বলেছে দ্বিপদী, তাই আমি এখানে একটা নিলাম, ধরো ওয়াই নিলাম, আর এখানে একটা 2 নিলাম, তো এটা হয়ে গেল দ্বিপদী। দেখো এখানে একটা দুটো পদ, কেন এটা একটা পদ এটা একটা পদ, যারা প্লাসের বা মাইনাসের দ্বারা বিচ্ছিন্ন হয়ে আছে। আচ্ছা আমি প্লাসে নিচ্ছি, এটা আমি ঠিক করে লিখছি, তাহলে হবে ওয়াই প্লাস 2, মাইনাসও নিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে দ্বিপদী হলো, দুটো পদ হলো, এই একটা পদ এই একটা পদ, তারা প্লাসের দ্বারা বিচ্ছিন্ন হয়ে আছে। এবার বলেছে দ্বিপদী সংখ্যামালা নিতে এবং একচল বিশিষ্ট নিতে। দেখো এখানে একটা চলে নিলাম, একটা টাইপেরই চল নিলাম। এখানে যদি ওয়াই নিতাম তাহলে কিন্তু 2y আর এ একটা ওয়াই যোগ হয়ে 3y হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হতো। সেটাকে আমরা এটাকে কী বলতাম, এটাকে তখন এক পদ বিশিষ্ট বলতাম, দ্বিপদ আর বলতে পারতাম না। তার জন্য আমরা ইচ্ছা করে এখানে একটা ওয়াই নিয়ে নিই। এখানে ওয়াই আছে যেটা, তার মাত্রা আমাদেরকে 17 দিতে হবে, কেন বলেছে এখানে যে মাত্রা থাকবে তার মাত্রা 17 হবে, তাহলে আমাকে এখানে 17 লিখতে হবে। তাহলে এই হয়ে গেল আমার একচল বিশিষ্ট দ্বিপদী যাদের মাত্রা হলো 17। নেক্সট বলেছে দেখো 6 নম্বর, তোমরা পাশে বইটা রাখো তাহলে সুবিধা হবে। বলছে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী, এবার একচল বিশিষ্ট বলেছে, তাহলে একটা চল নেব যে কোনো, আমরা ধরুন জেড নিলাম। আবার বলেছে একপদী, যে কোনো একটা পদই হবে, দুটো পদ থাকবে না। এবার এর সাথে আমি 2 গুণ দিতেও পারি বা 3 গুণ দিতেও পারি, আবার গুণ হিসেবে কোনো সংখ্যা না রাখতেও পারি, কোনো প্রবলেম নেই। তা আমি গুণ দিলাম, 2 দিলাম, 2z লিখলাম, যাদের মাত্রা হবে 4, তাহলে এর মাত্রা কত হবে 4, তারপর 2z4, এটা হয়ে গেল একটা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা যার মাত্রা 4। আমরা এটাকে নর্মাল এইভাবে লিখতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। মোট কথা চল একটা থাকবে, একটা পদ থাকবে, এইটাও একটা পদ এইটাও একটা পদ, এবং তাদের মাত্রা কত থাকবে 4 থাকবে, যেহেতু আমাদের 4 বলেছে। তারপরে দেখো 7 নম্বর লাস্ট অঙ্ক এখানে আছে একটা, বলছে আমি দুটি আলাদা, আচ্ছা দুটি বলেছে, সরি আমি 5 নম্বরের অঙ্ক যেটা ছিল সেখানে দুটো, এই শব্দটা ভালো করে পড়িনি। দেখো 5 নম্বরের অঙ্কটাতে বলা হয়েছিল একচল বিশিষ্ট দ্বিপদী। আচ্ছা এটা তোমরাই করবে, আমি একটা করে দিলাম, 5এরটা আর 6এরটাতে দুটো করে বানাতে বলেছে, আমি একটা বানিয়ে দিলাম, তোমরা বাড়িতে নিজে নিজে আর একটা বানানোর চেষ্টা করবে, খুব ইজি। বলছে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি। দেখো একচল বিশিষ্ট বলেছে, এবার
তা এখানে আমি ধরো এবার প্রত্যেকবার এক্স ওয়াই নিচ্ছে, এবার আমি নিলাম ভি নিলাম, একটা পদ নিলাম, এখানে একটা পদ নিলাম, আর এক চল বিশিষ্ট হলো। তাহলে এটা হলো এক পদ, আমাদের বলেছে 3টে পদ নিতে। তাহলে ধরো আমি আর একটা নিলাম 3, আর একটা নিলাম ধরো বি, তার পাওয়ার দিলাম ধরো 2। তাহলে এখানে হলো একটা পদ, দুটো পদ, 3টে পদ। এবার এখানে কিন্তু আমরা এইটাকে এটার সাথে যুক্ত করতে পারবো না। আমি যদি এখানেও যদি বি লিখতাম নর্মাল, তাহলে কিন্তু এইটা এটার সাথে যুক্ত হয়ে যেত, ফলে 4b হতো, 4b + 3 হতো, ফলে সেখানে দুটো পদ হয়ে যেত। আমাদের টার্গেট হচ্ছে 3টে পদ বানানো, একটা পদ, দুটো পদ, 3টে পদ, এবং তার জন্যই আমি এর যে পাওয়ার সেটাকে চেঞ্জ করলাম, যার ফলে এটা আর যুক্ত হতে পারবে না। এবার এইখানে আমাদের বলেছে যে মাত্রা 3 হবে। আচ্ছা, তাহলে এখানে মাত্রা আমি 3 দিয়ে দেবো, কিংবা এখানে 2 লিখে আমি এখানেও 3 দিতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে দেখো এখানে হলো 3টে পদ এক চল বিশিষ্ট। কেন এক চল? এখানে দুটো বি আছে, তা আমরা এক চল বলছি কারণ আমি বলেছি যে একটা টাইপের হবে। আর এর মাত্রা কত হলো? 3। কেন? 3 আমরা সর্বোচ্চটা নিয়েছি, এখানে 2 নিয়েছি, এখানে 3 নিয়েছি, ফলে এর মাত্রা হলো 3। এবার 8এর অঙ্কটাতে কী বলছে দেখো, তোমরা এখানে 2টি বলেছে, আর একটা তোমরা নিজে নিজে বানিয়ে লিখতে পারবে। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা? দেখো কোনগুলি হচ্ছে একচল বিশিষ্ট বহুপদী, একচল। কোনগুলি 2 চল বিশিষ্ট? দুটো চল আছে। কোনগুলি বহুপদী সংখ্যামালায় না? দেখো এখানে বহুপদী সংখ্যামালা না কোনটা? প্রথমে দেখো এখানে আছে এই যে এটা বহুপদী সংখ্যামালা না। কেন? তার কারণ নিচে এক্স আছে, আমরা জানি যে নিচে এক্স থাকলে হয় না, কেন এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তারপরে দেখো কোথায় নেগেটিভ আছে, আর কোথাও নাই। কোথাও এমন চল নাই যার মাথায় যে সূচক আছে সেটা অখণ্ড না, প্রত্যেকটা জায়গায় অখণ্ড আছে, শুধু এখানেই অখণ্ড ছিল না। তো এইটা বাদে বাদবাকি সবই হলো বহুপদী সংখ্যামালা। তাই এর ক্ষেত্রে আমরা লিখবো যে এটি বহুপদী সংখ্যামালা নয়। এইখানে দেখো কোন বলেছে, এখানে কোনগুলি একচল বিশিষ্ট বহুপদী। এটা একচল বিশিষ্ট কেন? এখানে এক টাইপেরই চল আছে। এটা একচল বিশিষ্ট না কেন? এখানে একচল মানে একটা টাইপের চল নাই, এখানে 3টে টাইপের চল আছে, তাই তো ভাববে, কিন্তু না। দেখো নর্মালি ন্যাচারালি আমরা এক্স আর ওয়াই লিখে থাকি চল হিসাবে, আর এখানে এ দেখছো তো, এই এ যেটা আছে সেটাকে আমরা সংখ্যা হিসেবে বিবেচনা করছি একটা। কেন? এই উদাহরণে তোমরা যদি পড়ো, তোমরা ওখানে দেখতে পাবে লেখা আছে যে আমরা সংখ্যাকে যে কোনো সংখ্যাকে আমরা এই হিসাবে রিপ্রেজেন্ট করি, তুলে ধরি। তো এখানে এ যেটা আছে সেটা সংখ্যা কথা বলছে, মানে সংখ্যার সম্পর্কে বলছে। তো এখানে দেখো তাহলে একটা দুটো টাইপের চল হলো, তার মানে এটা 2 চল বিশিষ্ট হলো। এইখানে দেখো এখানেও তাই, একটা চল দুটো চল, এটা চল না কিন্তু এটা হচ্ছে একটা সংখ্যা। একটা চল দুটো চল, তাই এটা 2 চল বিশিষ্ট। এখানে দেখো দুটো চল আছে তাই 2 চল বিশিষ্ট, এখানে দুটো চল আছে তাই 2 চল বিশিষ্ট। তাহলে এটা এক চল বিশিষ্ট, শুধুমাত্র এইটা হলো, এইটা 2 চল বিশিষ্ট হলো, আর এটা বহুপদী সংখ্যামালাই নয়। তো আজকে তোমাদের এই 7.1-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো শেষ হলো। এরপরেও যদি কোনো রকম ডাউট থাকে তো নিচে তোমরা কমেন্ট করতে পারো, আমি তার আনসার অবশ্যই দেবো। থ্যাংক ইউ।